আমার বউ আরেকজনের সঙ্গে পালিয়ে গেছে, আবার আমাকে ডিভোর্স লেটার পাঠায়। এই এখন তো রাগ দেখতে লাভ কি? যখন তোর বোন ছিল তখন তো তুই কিছু বলতে পারতি না। বললেই হলো, ও আরেকজনকে বিয়ে করেছে, আমিও ঠিক 3 দিনের মধ্যে আরেকজনকে বিয়ে করবো আর সংসার শুরু করবো। ছেলের হাতে মোয়া, তাই না? এই তুই 3 দিনের মধ্যে ভালো মেয়ে কোথায় পাবি বলতো? মা, আমার ভালো মেয়ের দরকার নেই, দরকার আমি কালো একটা মেয়েকে বিয়ে করবো। তুমি ঘটককে বলো আমার জন্য কালো একটা মেয়ে দেখো। তোর যেটা ভালো লাগে সেটাই তুই কর। কই তোমাদের হলো? ওই মতো দেখতে সুন্দর, তাই না? পরির মতো মেয়েকে আমি চেয়েছি। আমি আপনাকে বারবার বললাম যে আমি একটা কালো বউ দরকার, আপনি এটা কি করেছেন? এই মেয়ে তো সুন্দরী। আপা হয়েছে কি, আমার ছেলে একটা কালো মেয়েকে বিয়ে করবে, মানে এটাই ঠিক করেছে তো, অন্য কিছু না আপা। হ্যাঁ এটা আপনি কোনো কাজ করছেন? আপনি একটা কালো মেয়ের কথা বলে সুন্দর মেয়ের বাসায় নিয়ে চলে আসছেন, এই বিয়ে হবে না। আমি আমার ভটকালি জীবনও এরকম ছেলে দেখি না। বাবা, আপনি কি আসলে সত্যি সত্যি কালো মেয়ে চান? জি আঙ্কেল। তাহলে 5টা মিনিট সময় দিন। সালমা, তুমি ওকে ভিতরে নিয়ে গিয়ে সবকিছু আগের মতো ঠিক করে আনো। 5টা মিনিট বসুন না প্লিজ, আসল কাহিনীটা একটু দেখে যান। এবার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এবার আপনাদের মেয়ে পছন্দ হবে ইনশাল্লাহ। আসল কাহিনী আবার কিসের? একটা কালো মেয়েকে মেকআপ দিয়ে সুন্দর করা যায়, কিন্তু আপনার মেয়ে তো সুন্দরী, তাকে তো মেকআপ দিয়ে কালো করতে পারবেন না। একটু বসেন 5টা মিনিট, তারপর পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। মা তোমাকে আগেই বলেছিলাম এত মেকআপ দেওয়ার দরকার নেই। আমি কি করব ভেবেছিলাম সুন্দর দেখলে এই ছেলে মনে হয় বিয়েটা ভাঙবে না। কে জানে যে এই ছেলের আবার কালো মেয়ে পছন্দ। দেখিসনি যতবার তোকে দেখতে এসেছে সব ছেলে কালো বলে বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। তাই তো আমি একটু সুন্দর করার চেষ্টা করেছি। এইটাই আমার মেয়ে। আগে যাকে দেখেছিলেন তখন আসলে মেকআপ করা ছিল, আসলে কালো বলে লোকজন সবাই। আচ্ছা, আপনার মেয়ে কি সত্যি সত্যি কালো নাকি মেকআপ দিয়ে কোনো কালি দিয়ে কালো হয়েছে? না না, এটা আমার মেয়ে, সত্যি সত্যি কালো আমার মেয়ে। ঠিক আছে, তাহলে বিয়ে ডেটটা ফিক্স করে ফেলো। তো ঠিক আছে বিয়ে সাহেব, আমরা তাহলে চলে বিয়ের কথা সামনে ঠিকঠাক করে আগাই। তবে হ্যাঁ, কিন্তু বেশি লোক দাওয়াতও দিব না। চিন্তা করেছি কি ভাই সাহেব, টাকাটা বাঁচবে, সেটা আমার ছেলে আর ছেলের বউকে গিফট করবো। অবশ্যই। আমার জন্য দোয়া করবে। ও তো তোমার জন্য অবশ্যই করবো, তুমি কত ভালো একটা মেয়ে, আর এই জন্য তো আমি কালো একটা মেয়ে দেখে বিয়ে করেছি। আমার যে আগের বউটা ছিল ও কখনোই ভাবে আমাকে সালাম করতো। কি ব্যাপার, কি হয়েছে? আপনার একটা বউ ছিল? হ্যাঁ ছিল, সেটা তো আমি তোমার বাবা মাকে বলেছি। কেন, তোমাকে তারা কিছুই জানায়নি? আমার যে আগের বউটা ছিল সে আমাকে রেখে পালিয়ে গেছে। যদি মরে যেত তাহলে আমি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করতাম, তোমার মতো কালো মেয়ে দেখে বিয়ে করতাম। তাহলে করলেন না কেন? সুন্দরী মেয়ে বিয়ে করলে তো সারাদিন সাজগোজ নিয়ে ব্যস্ত থাকতো, আমি যে তার স্বামী আমার কোনো টেক কেয়ারই করতো না। আর এই জন্যই কালো একটা মেয়ে দেখে বিয়ে করবো। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। কিরে, তোর এভাবে তাকিয়ে আছিস কেন? মুখটা বন্ধ কর, না তো মশা চলে যাবে। কিরে, কি খবর তোর? খবর তো খুব ভালো, তোদেরকে বলেছিলাম না আমি আরেকটা বিয়ে করবো। এই যে আমার নতুন বউ, সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। কি বলিস সবকিছু ঠিকঠাক আছে? দেখতে পাচ্ছিস না আমার বউ কালো? হ্যাঁ একটু তো কালো। তো সেটা বলবি না যে আমার বউ কালো? বলে তো খুব ভালো। এমনি কি আর আমি কালো মেয়ে বিয়ে করেছি? হ্যাঁ, ওকে আমি যা ইচ্ছা তাই বলবো, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবো, কেউ কোনো নজরই দিবে না। কেন? ও মা, কালো মেয়ের দিকে কে নজর দিবে? তুই কোনো কালো মেয়ের দিকে নজর দিবি? না না, কালো মেয়ে কেন বিয়ে করবো? দেখেছিস আমার কত বুদ্ধি, আমি বুদ্ধি করে কালো একটা মেয়েকে বিয়ে করে ফেলেছি। জিতেছি না? হ্যাঁ জিতছি। তোমাকে যে ওদের সাথে পরিচয় করে দিলাম, তুমি খুশি হয়েছো তো? হ্যাঁ। ভেরি গুড। তোমার মতো কালো মেয়ে বিয়ে করে আমি যে কতটা খুশি সেটা মহল্লার সবাইকে বলতে হবে। চলো। কোথায় যাব? বাইরে তো অনেক রোদ পড়েছে, চলেন এখন চলে যাই বাসা। রোদ তো কি হয়েছে, তুমি তো এমনিতেই গেলো, তোমার তো কোনো সমস্যার কথা না। তা ঠিক। আরে ভাবি আপনি? হ্যাঁ শুনলাম তুমি নাকি বিয়ে করছো, তাই তোমার বউ দেখতে আসলাম। সবাই তো প্রশংসা করতেছে। আমার বউ আহামরি কেউ না যে তাকে দেখতে আসা লাগবে। আর এখানে কি লেখা আছে আপনি দেখেন নাই? নতুন বউ কালো, দেখার কিছুই নাই। এটা আবার কেমন লেখা? নতুন বউ যে কালো এটা তো আমি জানি, তোমার বউ যে কালো এটা তো আমি জানতাম, কিন্তু তোমার যা ব্যবহার, তোমার ব্যবহারে তোমার বউ দেখার ইচ্ছা আমার নাই। জান, আর যদি কেউ আসে তাহলে তাকে বলবেন এই লেখাটা পড়তে। নতুন বউ কালো, তাকে দেখার কিছু নাই। জান। ওনার দোষ, আপনি তো সবাইকে বলে বেড়াচ্ছেন আপনার বউ বিশ্ব কালো। তো কি করবো? কালোকে কালো বলবো নাকি অন্য কিছু বলবো? মিথ্যা বলে সুন্দরী বলবো? মা, এটা তুমি কি করছো? ঘর ঝাড়ু দিচ্ছ কেন? বউমার শরীরটা ভালো না বাবা। এটা কেমন কথা? তুমি বয়স্ক মানুষ, তুমি অসুস্থ হওনি আর ও অসুস্থ হয়ে গেছে? আচ্ছা, রোগ কি মানুষের বয়স দেখে আসে? আজকে শরীর খারাপ, কালকে ভালো হয়ে যাবে। ও নিশ্চয়ই কোনো বাহানা করছে। কোনো বাহানা করছে না, সত্যি বলছি বৌমার শরীরটা ভালো না বাবা। তুই তো কিনে ডাক্তারের কাছে যাও না। ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? আচ্ছা আমি যে দেখছি। কোথায় কোথায় এত সন্দেহ করিস কেন মেয়েটাকে? কি শুরু হয়েছে তোর বলতো? আর বলতে হবে না, বুঝতে পেরেছি। কিছু হলেই মীরা, কিছু হলেই মীরা, ওষুধ ধরে গেছে। তুমি নাকি অসুস্থ, এই জন্য আমার মাকে বলেছো কাজের লোক রাখার জন্য। কই না আপু, আমি তো এমন কিছু বলিনি। তুমি নাকি কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছো, সেই জন্য নাকি তোমার কাজের লোক। আমি এ কথা মাকে কেন বলবো? আমি তো মাকে বলেছিলাম আমার শরীরটা একটু দুর্বল লাগছে। এভাবে শুয়ে থাকলে চলবে? কাজকর্ম করো, তাহলে তো তোমার দুর্বলতা শেষ হয়ে যায়। আমি বললাম না বৌমা অসুস্থ, তাড়াতাড়ি ডাক্তারের কাছে। তুমি তো বলো আমি তোমার কোনো খেয়ালই রাখি, অথচ দেখো তোমাকে কিন্তু আমি ডাক্তারের কাছে নিয়ে আসি। ডাক্তারের কাছে নিয়ে যান, ফার্মেসিতে নিয়ে গেছি। একই তো, তোমার যে সমস্যা তাতে 2-1টা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তাহলে তাই করতে কয়েকটা ওষুধই কিনে দিত। শুধু শুধু কষ্ট করে কেন নিয়ে আসেন? আচ্ছা তুমি কি একা একা বাসে যেতে পারবে? তাহলে আমি সামনে আমার দোকানে নেমে যাবো। পারবো। ঠিক আছে, আমার একটু দ্রুত যাও। আমি একটু বাসায় যেতে চাই। কোন বাসায়? আমাদের বাসায়। কেন? এই বছর আমি বিসিএস পরীক্ষা দিয়েছি, রিটেনে ভালো রেজাল্ট। পরশুদিন ভাইবা এক্সামের জন্য ডেকেছি। তুমি পরীক্ষা দিবা? আর তোমার এসব হঠাৎ করে এমন শখ জাগলো কিভাবে? চাকরি করি না করি সেটা তো পরের কথা, আগে পরীক্ষাটা দিয়ে আসি। পরীক্ষা দিলেই তো আর চাকরি হয়ে যায় না। ভাইবা দিতে গেলেও না দেখতে শুনতে একটু সুন্দর হওয়া লাগে। আর তুমি তো কালো, সারা তোমাকে দেখলে না এমনি অজ্ঞান হয়েছে। আপনাকে না বলেছি আমাকে কালো বলবেন, বারবার কালো কালো বললে আমার বিরক্ত
তুমি আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বললে? আমি আপনাকে ঝাড়ি দিচ্ছি না, আপনি আমার সাথে অন্যায় করছেন, আমি সেটাই আপনাকে বলছি। তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, যদি বেশি বাড়াবাড়ি করিস না তাহলে দিয়ে ঘা ধাক্কা দিয়ে বের করে দিব। কিরে মা, এত সকাল সকাল? তোর মুখটা এমন লাগছে কেন? ঝগড়াঝাটি করে এসেছিস নাকি? মা, উনি কালকে রাতে আমাকে চড় মেরেছে। আচ্ছা শোন, সংসার করতে গেলে একটু ঝগড়াঝাটি ঝামেলা হয়ে থাকে, তাই বলে তুই সবকিছু নিয়ে এভাবে বাপের বাড়ি চলে আসবি? এটা কি ঠিক? আমি জানি আমি কি সবসময় কালো বলে অপমান করবো, এটা কি ঠিক? মা, তুই যে একটু কালটা তো ঠিক, হয়তো মেজাজ খারাপ করে দুই একবার মন খারাপ করার কি আছে? আর কিভাবে বুঝিয়ে বলবো বাবা, আর কিভাবে একটা মানুষকে বুঝিয়ে বলো যে আমি হাতে পায়ে ধরবো, কে চাইবো না কাছে? তোর বাবার সাথে তো আমি সংসার, তোর বাবার সাথে কি আমার ঝগড়াঝাটি ঝামেলা হয়? তাই বলে কি কখনো দেখেছিস এই বাড়ি ছেড়ে আমি চলে গেছি? আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে, এখন যা রুমে গিয়ে রেস্ট কর, রেস্ট করে তারপর জামাইকে ফোন, তারা হলে আবার রেগে থাকবে, কথা বলতে যাই, যা রুমে যা। কি রে, বৌমাকে ফোন দিছিলি? সকালে আমাকে কল দিয়েছিল। তুই না সব সময় বেশি বুঝি। আরে রাগারাগি করা আর চর মারা কি এক জিনিস? আমার বউকে আমার কিভাবে দেখতে হয় সেটা আমি ভালো করে জানি। তাই বলে তুই গায়ে হাত দিবি, এটা কি কথা? ঠিক এই জন্য তোর আগের বউটা চলে গেছে। ভাই পাশে যেন পুলিশ আছে, চেক করতে আমাদের দোকানে চেক করবে। হাসলে আসুক, সমস্যা কি? আমাদের দোকানে 2 নম্বর কিছু আছে নাকি? তাও আমার ভয় লাগতেছে। ভালো করে তাকিয়ে দেখছেন, এই আমাদের ম্যাজিস্ট্রেট না সামদার। আপনার দোকান আমরা চেক করব, যদি কিছু উল্টাপাল্টা পাই, তাহলে দোকান তো তালা মারবোই, সাথে লাখ টাকা জরিমানা হবে। থাক, দরকার। কি বলছেন? একবার চেক করে দেখি, যদি কিছু পাই। এটা আমাদের দোকান, আর উনি আমার হাজবেন্ড। আমি ম্যাজিস্ট্রেট বলেছি আমার হাজবেন্ড জজ ব্যারিস্টার হবে এমন কোনো কথা, ওনার সাথে আমার বিয়ে হয়েছে, আর উনি আমার হাজবেন্ড। সরি। ইটস ওকে, আমি জানি এই দোকানে অবৈধ কিছু, তো আমার মনে হয় আমাদের মুভ করা উচিত। আপনারা জান আমি আসছি, একটা কথা জিজ্ঞেস করি, করো। আপনি কি এখনো আমার উপর রাগ করে আছেন? আপনি তো বলেছিলেন আপনার বাড়িতে যেতে আপনার পায়ে ধরে মাফ চাইতে। আমি আজকে যদি আপনার পায়ে ধরে মাফ চাই, আপনি কি আমাকে ক্ষমা করে দিবেন? না না না, পা ধরে মাফ চাইতে হবে প্লিজ। এসব করে তুমি লজ্জা দিও। তুমি আজই আমাদের বাসায় চলো। আপনি সত্যি মন থেকে আমাকে মাফ করে দিয়েছেন? হ্যাঁ সত্যি। তাহলে আজকে আমি অফিসের পরে সরাসরি বাসায় চলে আসবো। ঠিক আছে। তুমি এসব কি করছো? আপনার জন্য নাস্তা বানিয়ে টেবিলে সাজাচ্ছি। এখন থেকে তোমার রান্না করতে হবে। একটা কাজের লোক রাখবো, সেই করবে। কেন? আগে তো কখনো কাজের লোক রাখতে চান? ভেবে দেখলাম তোমার অনেক কষ্ট হয়, এই জন্যই রাখ। আমি ম্যাজিস্ট্রেট, বড় চাকরি করি, তার জন্য আমার এত আপ্যায়ন, তাই তো? তাহলে তো আমার কোনো মূল্যই নেই, সব আমার চাকরির জন্যই হচ্ছে। দেখো, তুমি এগুলো বলে আমাকে লজ্জা দিও। আমি এমনিই তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। একটা অনুরোধ করবো, করো। আপনি না আমাকে কখনো কালো বলবেন না। আমার খুব কষ্ট হয়, এই পৃথিবীতে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আপনি যখন আমাকে কালো ভাব, আমার কলিজা না, আমার বুকটা ফেটে যায়। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনোই এমন কিছু বলবো না। একজন আদর্শ স্বামী হয়ে তোমাকে আমি অবাক করে দিই।